নমস্কার। আমার আজকের বিষয় জীবনকে খুঁজে নেবার চেষ্টা। হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা আমাকে 1 মিনিট একটু সময় দাও, আমি জানি তোমরা প্রত্যেকেই ভীষণ ব্যস্ত, তোমাদের হাতে অনেক কাজ, বেশি সময় দেবার মতো সময় তোমাদের হাতে নেই। কিন্তু 1 মিনিট দাঁড়িয়ে যদি আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে যেতে, তাহলে সমস্ত কিছু বিষয়টা তোমরা বুঝতে পারতে, জীবনের মানে খুঁজে পারতে। আমার প্রথম প্রশ্ন, বাড়ি, স্কুল, কলেজ, জায়গা, তোমার শহর, তোমার গ্রাম, তোমার গোটা পৃথিবী, এই সমস্ত কিছুর জন্য তুমি প্রতি মুহূর্তে সময় দিচ্ছ। কিন্তু একবারও কি ভেবে দেখেছো যে তুমি তোমার নিজের জন্য কতটা সময় দিচ্ছ? ভেবে দেখো। প্রশ্ন 2, জানো তো, এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ। আমরা প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো চরিত্রে অভিনয় করছি। কখনো ছেলে, কখনো বাবা, কখনো দাদু, কখনো মাস্টারমশাই, কখনো উকিল, কখনো ডাক্তার, আবার কখনো বিভিন্ন চরিত্রে। আমরা প্রতিনিয়ত তাদের প্রত্যেকটা জীবন ধরে ধরে আমরা অভিনয় করে চলেছি। কিন্তু জানো কি, এই সমস্ত চরিত্রগুলোর বাইরেও কিন্তু একটা পৃথক সত্তা আছে। পড়াশোনা, কাজ, কর্তব্য, এইসব করার জন্য আমরা প্রতি মুহূর্তে ছুটে চলেছি। আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জীবনের লক্ষ্য পূরণ করার জন্য দৌড়াচ্ছি। কিন্তু কিন্তু কখনো কি ভেবে দেখেছো আমাদেরকে কে চালনা করছে? আমাদের কে চালাচ্ছে? জীবন কি আমাদের চালাচ্ছে, নাকি আমরা জীবনকে চালাচ্ছি? শুধু কি বেঁচে থাকার জন্য বাঁচা, নাকি বাঁচার মতো বাঁচা? এই দুটির পার্থক্য কি, তা জীবনের আসল সার্থকতা লুকিয়ে নেই? আর এই সব সত্য কথা বলতে গেলে কি অনেকেরই চিন্তাভাবনার অবসান হয়ে যায়। হ্যাঁ, তুমি যদি জীবনে কিছু প্রাথমিক বা মৌলিক সত্যকে বুঝে নাও, তবে এই প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাবে। কারণ 1, তুমি যা জানছো, যা পড়ছো, সেই জ্ঞাত বা অতীত বিষয়ের সঙ্গে তোমার জীবনের যোগ খুঁজে পাওয়াটাই তো আসল বুদ্ধিমত্তা। 2, আগেকার দিনে সহজ সরল জীবনযাত্রার সঙ্গে ছিল উচ্চ চিন্তাভাবনা। আজ যেন সেটা সম্পূর্ণ উল্টো। জীবনযাত্রায় লোক দেখানো চাকচিক্যের ঘটা, কিন্তু ভাবনা চিন্তায় উদারতার অভাব, সংকীর্ণতা। 3, শিক্ষা হওয়া উচিত ছিল জীবনের জন্য, কিন্তু এখন তার বদলে প্রতিযোগিতার মধ্য দিয়ে পেশাভিত্তিক শিক্ষা এসে পড়েছে। তাই তাই মানুষ জাগতিক উন্নতি আর ঐহিক প্রাপ্তিই শুধু সমাজে স্বীকৃতি পাচ্ছে। মানুষের নৈতিক জীবন, তার উচ্চ চিন্তা বা তার চরিত্রের দৃঢ়তাকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে না। 4, এই জন্য অনেকটা জীবনের ভিত তৈরি করার আগেই আমরা 2 তলা 3 তলা গাঁথতে চলেছি। আমাদের আজকের এই সমস্যার সমাধান কোথায়? কারণ এই সমস্যাগুলি আমাদের জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। তাই জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন, আমাদের জীবন হবে সরল, সঙ্গে থাকবে উচ্চ চিন্তা। কিন্তু শুধুমাত্র সহজ সরল জীবনযাত্রাকেই আমাদের তৃপ্তি দেয়? অথবা পরিবারের বা সমাজের যারা আমাদের উপর নির্ভর করে আছে, তারাও কি এতে আনন্দ পাচ্ছে? আচ্ছা দেখি তো, সহজ সরল অথচ উচ্চ চিন্তা সম্পন্ন কোনো মানুষকে কি আজ আমরা আমাদের জীবনের রোল মডেল হিসেবে পেতে পারি না? উত্তর হ্যাঁ, পেতে পারি। সারা পৃথিবীর, বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসে এইরকম অনেক আদর্শবান ব্যক্তি আছে। আমাদের উচিত সেই সমস্ত ব্যক্তিগুলোকেও অনুসরণ করা, তাদের পদ অনুসরণ করে তাদের পথে এগিয়ে চলা। তাহলেই আমরা খুঁজে পাব জীবনের আসল সত্য।